আমাদের সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত। আজকে আমরা যে সমস্ত খেলা অবৈধ এগুলো নিয়ে আজকে আমরা ব্যস্ত। আমাদের যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমরা আজকে খেলাকে বেশি পছন্দ করি। খেলা দেখতে গিয়ে, খেলতে গিয়ে আজকে আমরা ঠিকমতো নামাজ পড়ি না, কুরআনুল কারীমের তেলাওয়াত করি না। খেলাকে ভালোবেসে আজকে আমরা রাত্রি জাগরণ করি, রাত জেগে আমরা ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, কিন্তু ইশারের নামাজ আমার আপনার ভাগ্যে জোটে না, ফজরের জামাত তো প্রশ্নই আসে না। তাহলে খেলার প্রতি এত আসক্তি যুবকদের, তাদেরকে রব্বুল আলামিন থেকে গাফিল করে দিচ্ছে কে বলেন না? খেলা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা, অনর্থক কথা থেকে নিজেকে বিরত থাকা। আচ্ছা বলেন দেখি, যে খেলার দ্বারা আমার শারীরিক কোনো উপকার হয় না, যে খেলা দেখার দ্বারা আমার কোনো সওয়াব হবে না, এই খেলা দেখে লাভটা কি হবে? কি লাভ হবে বলেন না? তাহলে যদি শরিয়াভিত্তিক শরীয়তের আইন কানুন মেনে যদি আপনি বৈধ পন্থায় যদি খেলেন, নিষিদ্ধ নয়। অর্থাৎ যদি খেলাধুলার মধ্যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা যদি আপনার ফরজ যদি তরক না হয়, কোনো ধরনের কোনো বাজি যদি না থাকে, শুধু যদি আপনার শরীর চর্চার উদ্দেশ্যে যদি আপনি খেলেন, তাহলে এটা বৈধ। কিন্তু আমরা যে বাজিতে খেলাধুলা করি এবং কি আমরা এরকমভাবে রাত জেগে জেগে রবকে ভুলে গিয়ে আমরা যে খেলা দেখি, এটি কি আমাদের জন্য বৈধ হবে? বৈধ হবে না। এজন্য আমার যুবক ভাইরা যারা আছেন, আমার তরুণ তরুণী যারা আছেন, আমরা হিম্মত করব, আজকের এই মাহফিল থেকে সবক নিব। ইনশাআল্লাহ আমরা অযথা সময়কে নষ্ট করব না, খেলাধুলার মধ্যে সময় বেশি ব্যয় করব না। শরীর চর্চার উদ্দেশ্যে যতটুকু খেলার প্রয়োজন ততটুকু খেলব, শরীয়তের আইন কানুন মেনে, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। আজকে আমাদের কিছু যুবক যুবতীদের দেখবেন, তাদের পরিস্থিতি কি, যে রাত্রিবেলায় দেখবেন তারা বকাবকি করছে, একে একই বসে আছে আর বকাবকি করছে। তো জিজ্ঞেস করেন, ভাই তুমি কি খেলো? বলো আমি পাবজি। বলে আমি পাবজি খেলি, আমি ফ্রি ফায়ার খেলি। আচ্ছা বলেন দেখি, এই পাবজি খেলার দ্বারা, ফ্রি ফায়ার খেলার দ্বারা, লুডো খেলার দ্বারা, ছক্কা খেলার দ্বারা আমার কি শারীরিক কোনো উপকার হচ্ছে? শারীরিক ব্যায়াম হচ্ছে? এটার দ্বারা কি আমার কোনো লাভজনক হচ্ছে, সব হচ্ছে? সুতরাং আজকে থেকে, আজকের এই মাহফিল থেকে আমাদের যুবক যুবতী আমরা যারা আছি, যারা এই ধরনের মোবাইল গেমসে আমরা আসক্ত হয়ে আছি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছি, এরকম ভাবে আমরা অবৈধ যে সমস্ত খেলা আছে এগুলা নিয়ে আমরা ব্যস্ত আছি, ছক্কা লুডো নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর ওয়াস্তে এগুলাকে থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই সমস্ত খেলাধুলা অবশ্যই বর্জনীয়, এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিবে। এই খেলাধুলা আমার উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। এজন্যে এই ধরনের খেলা থেকে সম্পূর্ণ আমাদেরকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। এটাও সামাজিক একটা মারাত্মক ব্যাধি। সমাজের আরেকটা মারাত্মক ব্যাধি হচ্ছে, আজকে আমাদের সমাজের মানুষ গান বাজনা প্রিয়। আমরা আজকে অশ্লীলতা নিয়ে পড়ে আছি, বেহায়াপনা নিয়ে পড়ে আছি, নির্লজ্জতা নিয়ে আজকে আমরা পড়ে আছি। আসেন আমরা একটু দেখি, একটু আপনারা বলেন তো, বিবাহ শাদী ইবাদত কি ইবাদত না? বিবাহ শাদী ইবাদত কি ইবাদত না? বিবাহ শাদী একটা ইবাদত। এই ইবাদত করতে গিয়ে আমরা কি পরিমাণ রবের নাফরমানি করি, কি পরিমাণ রবের অবাধ্যতার মধ্যে আমরা লিপ্ত হই, কল্পনাও করা যায় না। বলেন দেখি, যেই বিবাহর শুরুতেই হয় গান বাজনা, যেই বিবাহর শুরুতেই হয় নাচানাচি, নির্লজ্জতা, জানার উপক্রম আমরা হয়ে যাই, এই বিবাহের মধ্যে বরকত কিভাবে থাকবে? বিবাহ শাদী ইবাদত, এই ইবাদত, এখানে আল্লাহ তাআলার হুকুম আছে, বিবাহ করার হুকুম আছে, এই হুকুমটাকে পালন করতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বিবাহ শাদীর সকল কার্যক্রমকে আমাদেরকে অবশ্যই আঞ্জাম দিতে হবে। আজকে আমরা বিবাহ শাদীটাকে বানিয়েছি গান বাজনার আসর বানিয়েছি, বেপরদার আসর বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।
শুধু তাই না, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ের যদি আমরা কোনো প্রোগ্রাম করি সেখানেও আমরা দেখতে পাই যে গান বাজনার সয়লাভ হয়ে যায়। কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে আমরা দেখি রাতভর এরকমভাবে গান বাজনার আসর করা হয়। আচ্ছা বলেন দেখি, গান বাজনার আসর করার দ্বারা ওই মৃত ব্যক্তির কি ফায়দা? আর যারা রাত জেগে দোল তাবলা বাজাচ্ছে, গান বাজনার আসর জমাচ্ছে, তাদের কি ফায়দা? কোনো ফায়দা আসেনি। তাহলে আজকে আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, তারা গান বাজনা নিয়ে ব্যস্ত, এরকম ভাবে তারা পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত। আজকে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার জন্য, যুব সমাজের আগামীর ভবিষ্যৎকে নষ্ট করার জন্য যুব সমাজের সামনে হাজারো প্রকারের অশ্লীলতা, হাজারো ধরনের বেহায়াপনাকে প্রদর্শিত করা হচ্ছে। কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে কিভাবে যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করা যায়, যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করা যায়। কেন? এই যুবক যুবতী হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবক যুবতী আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে। আর যদি এদের চরিত্রকে যদি ধ্বংস করা হয়, এদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশে সূর্য চর্চন উদিত হবে না। এজন্য যুব সমাজের বিরুদ্ধে সবচাইতে বেশি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এরপরে আসেন, সামাজিক আরেকটা মারাত্মক ব্যাধি হচ্ছে আজকে আমাদের সমাজের, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে আজকে ইয়াবার সয়লাভ হয়ে গেছে, মদের সয়লাভ হয়ে গেছে। বিভিন্ন নামে বিভিন্ন জাতের নিশাগ্রস্ত বস্তু, নিশাগ্রস্ত জিনিস যুবকদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা স্থানীয় নেতৃবৃন্দ এখানে কিন্তু আছে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের জিনিসগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আজকে বাংলাদেশকে, পুরা বাংলাদেশকে আজকে চতুর্দিক থেকে এরকম ভাবে ইয়াবা, এরকম ভাবে মাদক নিশা দ্রব্য বস্তু পুরা বাংলাদেশকে ঘিরে রেখেছে যুব সমাজকে ধ্বংস করার জন্য। এজন্য আমি বলবো, আমার যুবক যুবতী, শুধু যুবকরা নয়, অনেক যুবতী এই নিশাগ্রস্তর মধ্যে তারা আক্রান্ত। এজন্য আমরা যারা এগুলা নিয়ে ব্যস্ত আছি, যারা আক্রান্ত হয়েছি, আল্লাহর ওয়াস্তে তওবা করেন। আজকে থেকে আমরা মাদকদ্রব্য কোনো জিনিসের সাথে সম্পৃক্ততা রাখবো না। আজকে থেকে ইয়াবার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে সুদের সাথে কোনো সম্পর্ক নাই, আজকে থেকে পাবজির সাথে কোনো সম্পর্ক নাই, ফ্রি ফায়ারের সাথে কোনো সম্পর্ক নাই, অবৈধ রিলেশন, অবৈধ ভালোবাসার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই। এমন একটা অঙ্গীকার যুব সমাজকে করা দরকার কি দরকার না?